আসসালামু আলাইকুম। 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে এনএস ওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিছ, আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে এসএমএস এর মাধ্যমে 2024 সালের এসএসসির ফলাফলটি চেক করতে হবে। তোমাদের মধ্যে যাদের স্মার্টফোন নেই তারাও কিন্তু বাটন ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে এসএসসির ফলাফলটি চেক করতে পারবে। কিভাবে করতে হবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। এসএমএস এর মাধ্যমে এসএসসির ফলাফলটি চেক করার জন্য তোমরা প্রথমে তোমাদের মোবাইল ফোন থেকে এসএমএস লেখার অ্যাপসটি ওপেন করবা এবং তারপর তোমরা রাইট মেসেজ অথবা স্টার্ট চ্যাট এই অপশনটিতে যে এসএমএসটি লেখা শুরু করবা। প্রথমে তোমাদেরকে বলে রাখি, এসএসসির ফলাফলটি চেক করার জন্য তোমাদেরকে 16322 এই নাম্বারে কিন্তু এসএমএসটি পাঠাতে হবে। তাই তোমরা 2 অথবা নাম্বার এই জায়গাটিতে 16322 এই নাম্বারটি ডায়াল করবা, কেননা এসএসসির ফলাফলটি চেক করার জন্য কিন্তু এই নাম্বারেই এসএমএসটি পাঠাতে হবে। এখন আমি তোমাদেরকে এসএমএস লেখার পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই তোমরা এসএসসি এই 3টি অক্ষর টাইপ করবা। এই 3টি অক্ষর টাইপ করার পর তোমরা একটি স্পেস দিবা এবং স্পেস দেওয়ার পর তোমরা যেই শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিছ ওই শিক্ষা বোর্ডের প্রথম 3টি অক্ষর টাইপ করবা। অর্থাৎ যদি তুমি ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকো সেই ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের প্রথম 3টি অক্ষর অর্থাৎ DHA, আর যদি ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকো সেই ক্ষেত্রে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রথম 3টি অক্ষর অর্থাৎ MYM এই 3টি অক্ষর টাইপ করবে। আর যদি রাজশাহী শিক্ষা বোর্ডের হয়ে থাকো তাহলে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রথম 3টি অক্ষর অর্থাৎ RAJ এই 3টি অক্ষর টাইপ করবে। অর্থাৎ মূল কথা হচ্ছে, তোমরা যেই শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিছ ওই শিক্ষা বোর্ডের বানানের প্রথম 3টি অক্ষর টাইপ করবে। বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর টাইপ করার পর তোমরা আরও একটি স্পেস দিবে এবং স্পেস দেওয়ার পর তোমরা তোমাদের এসএসসির রুলটি সঠিকভাবে টাইপ করবে। এসএসসির রুলটি সঠিকভাবে টাইপ করার পর তোমরা আরও একটি স্পেস দিবে এবং তারপর তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার সালটি টাইপ করবে। অর্থাৎ তোমরা যেহেতু 2024 সালে এসএসসি পরীক্ষা দিছ তাই তোমরা এখানে 2024 টাইপ করবে। আমি যেহেতু 2019 সালের রেজাল্টটি বের করবো তাই আমি এখানে 2019 দিছি, তোমরা কিন্তু এখানে 2024 লিখবা। এসএমএসটি লেখার কাজ কিন্তু এখানেই শেষ। এখন তোমাদেরকে এই এসএমএসটি 16322 এই নাম্বারে সেন্ড করতে হবে। রেজাল্ট প্রকাশের পর তোমরা যখন তোমাদের রোলটি দিয়ে এভাবে এসএমএসটি পাঠাবে তখন কিন্তু ফিরতি এসএমএসে তোমাদের ফলাফলটি চলে আসবে। ওখানে কিন্তু মার্কশিট সহকারে তোমরা সব কিছুই দেখতে পারবে, কোন সাবজেক্টে তোমার কী গ্রেড আসছে এবং তোমার জিপিএ কত, সব কিছুই কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। আর এভাবেই কিন্তু তোমরা খুব সহজেই এসএমএস এর মাধ্যমে তোমাদের এসএসসির ফলাফলটি চেক করতে পারবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তোমাদের সকলের জন্যই দোয়া এবং শুভকামনা রইল যেন তোমরা সকলেই ভালো ফলাফল অর্জন করতে পারো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।